রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইনা আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উদ্দেশ্যে বলেন, তোমাদের উপরে যাদের হজ ফরজ হয়েছে তোমরা তাড়াতাড়ি হজ করে নাও, কেননা কেউ জানে না কখন কার কি হয়ে যায়, কখন কে কোন পরিস্থিতির সম্মুখীন হয়। এই হাদিস দ্বারা বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন, তোমার উপরে হজ ফরজ হয়েছে, সাথে সাথে হজ করে নাও। কখন আজরাইল আসি তোমার সামনে দাঁড়াইয়া দেয়, তোমার জান কবজ হয়ে যায়, বলা যায় না। অতএব যদি তুমি তোমার ফরজ দায়িত্ব, ফরজ জিম্মাদার আদায় না করো, আদায় না করে মৃত্যুবরণ করো, তাহলে তুমি কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সকল হাজীগণ যখন হজ করতে যায় পরকালের কথা স্মরণ হয়। তায়েফের ময়দানে যখন সমস্ত মানুষগুলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তাকবীর যখন দিতে থাকে সমস্ত মানুষের মুখে তাকবীর ছাড়া কিছুই নাই। তাকবীরের মধ্যে বলা হয় লাব্বাইক, হে আল্লাহ তোমার বান্দা হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ তোমার বান্দা হাজির, তোমার দরবারে তোমার বান্দা হাজির, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, লা শারীকা লাকা লাব্বাইক, তোমার বান্দা হাজির, ইন্নাল হামদা, সকল প্রশংসা তোমার জন্য, নিশ্চয় সকল প্রশংসা তোমার জন্য, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এবং সমস্ত নিয়ামত তোমারই, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আর রাজত্ব আধিপত্য তোমারই, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। এই স্লোগান দিতে থাকে, এই তাকবীর দিতে থাকে ওই মানুষগুলো যখন তায়েফের ময়দানে যখন তাওয়াফ করতে থাকে, এই তাকবীর যখন তাদের মুখে উচ্চারণ হয়, তাদের স্ত্রীর কথা, তাদের সন্তানের কথা, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কথা তখন স্মরণ থাকে না। তখন মনে হয় যে এটা হাসরের ময়দান, সকলের মুখে একই তাকবীর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই পাগল ফারা দেখে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হজ করতে গেলে বান্দার পরকালের কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, কারণ হজ করতে গেলে আত্মীয় স্বজন কেউ নাই, যারা আছে সবাই অপরিচিত, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছে। হাসরের ময়দানও এভাবেই সবাই একত্রিত হবে, বিভিন্ন দেশ থেকে একত্রিত হবে, সবার সাথে সাক্ষাৎ হবে। হাসরের ময়দানও কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, প্রত্যেকে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। প্রত্যেকের হিসাব নিয়ে পেরেশান থাকবে, প্রত্যেকের হিসাব নিয়ে পেরেশান থাকবে। আর হজের সময় তায়েফের ময়দানে বিভিন্ন জায়গায় যখন তাকবীর উচ্চারণ করে, তখন তারা আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় হাবুডুবু খায়, দুনিয়ার কারো কথা তখন স্মরণ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, আমিন। মক্কা, মদিনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক জিয়ারত করবার তৌফিক দান করেন, আমিন। এই বছর যারা হজ করবে, হজ করার জন্য প্রিপারেশন নিয়েছে এবং হজে যাবে, তাদের আসা যাওয়া এবং হজ সম্পন্ন করা পর্যন্ত আল্লাহ তাআলা তাদের যাতায়াত এবং হজের সমস্ত কার্যক্রমগুলো আল্লাহ তার দরবারে কবুলের মঞ্জুর করেন, আমিন।